আপনি কি জানেন এই যে ডিপ্লোমা সেক্টর আছে এখানে কিন্তু যারা এসএসসিতে সায়েন্স নেয় নাই, যারা আর্টস কমার্স আছে তারাও কিন্তু এসে এই কারিগরি শিক্ষা নিতে পারবে। মানে আপনি প্রমোশন দিয়ে দিয়ে দাবির মাধ্যমে একজনকে ইঞ্জিনিয়ার বানালেন যে কিনা আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের, এতটাই সস্তা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। আমরা যেখানে এসএসসি করার পরে ভালো একটা কলেজে ভর্তি হচ্ছি বা যে কলেজেই ভর্তি হই সেখানে এত কষ্ট করে এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তেছি, অর্গানিক কেমিস্ট্রি পড়তেছি, থার্মোডাইনামিক্স পড়তেছি, ক্যালকুলাস, ম্যাট্রিক্স, পলিনোমিয়াল, বাইনোমিয়াল, যোগাসই প্রোগ্রাম, কোডিং, এত কিছু পড়তেছি। যে দেশে এসব ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া যায় আমি বলবো সেই সব দেশে আসলে ইঞ্জিনিয়ার নাই, দরকার নাই এই লেখাপড়া করার। সবাইকে বন্ধ করে দেন, আমরা সবাই বসে ডিপ্লোমা ডিগ্রি নেই, তারপরে আমরা দেখব যে কিভাবে একটা দেশ উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। ডিপ্লোমা পড়াশোনা শুরু করা হয়েছে কারিগরের জন্য, অর্থাৎ তারা বিএসসি ইঞ্জিনিয়ারদের কথা শুনে সেইভাবে ওয়ার্কম্যান অর্থাৎ যারা ফিল্ডে কাজ করতেছে তাদেরকে ইনস্ট্রাকশন দিবে। অর্থাৎ আমরা এখন যে কেস দেখতেছি তার ঠিক তার উল্টা। এখানে কি হলো, ডিপ্লোমারা হয়ে গেল বুয়েট কুয়েট রুয়েট চুয়েট এদের বস, তাদের আন্ডারে কাজ করবে এই যে এতগুলো লেখাপড়া করা লোকজন। আপনি যদি একটা হায়ারার্কি এভাবে তৈরি করেন, যারা কম লেখাপড়া করবে তারা উচ্চ পদে বসবে এবং যারা বেশি লেখাপড়া করবে তারা নিচের পদে বসবে, তাহলে আপনার এডুকেশন সিস্টেমের মধ্যে ব্যালেন্সটা কোন জায়গাতে থাকলো? দরকার নেই এত কষ্ট করে লেখাপড়া করার। কি দরকার আছে এই সায়েন্স পড়ার?